আজকে আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা না বুঝলে সফলতা শুধু স্বপ্নই থেকে যাবে। আপনি হয়তো অনেক পরিশ্রম করছেন, দিনরাত ব্যস্ত থাকছেন, কিন্তু সফলতা ধরা দিচ্ছে না। কেন? কারণ আপনি ভুল জিনিস নিয়ে ব্যস্ত আছেন। দেখুন, আমাদের সবার দিনে 24 ঘন্টা, সফল মানুষদেরও 24 ঘন্টা, আপনারও 24 ঘন্টা। তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো তারা তাদের সময়টা কোথায় খরচ করছে। আপনি যদি সারাদিন ফেসবুক স্ক্রল করেন, ঘন্টার পর ঘন্টা টিকটক দেখেন, অপ্রয়োজনীয় গসিপে সময় নষ্ট করেন, তাহলে বলুন তো আপনার লক্ষ্যের জন্য সময় পাবেন কোথা থেকে? অনেকে বলে আমার সময় নেই। ভাই, সময় আছে, কিন্তু আপনি সময়কে ভুল জায়গায় দিচ্ছেন, এটা বুঝতে হবে। অপ্রয়োজনীয় কাজগুলো চিনুন। এবার দেখা যাক কোন কাজগুলো আসলে অপ্রয়োজনীয়। প্রথমত, অতিরিক্ত সোশ্যাল মিডিয়া। একটু দেখবেন ভাবলেন, কিন্তু আধা ঘন্টা চলে গেল। অন্যের জীবন দেখে দেখে নিজের জীবন নষ্ট করছেন। দ্বিতীয়ত, অর্থহীন আড্ডা। বন্ধুদের সাথে সময় কাটানো ভালো, কিন্তু যে আড্ডায় শুধু পরচর্চা, হাসাহাসি আর সময় নষ্ট, সেটা আপনাকে কোথায় নিয়ে যাবে? তৃতীয়ত, প্রতিটা নোটিফিকেশনে রেসপন্স করা, মেসেজ এলেই চেক করা, কলে কলে দিন কাটানো। ভাই, আপনার নিজের জীবনে ফোকাস দিন। চতুর্থত, অতিরিক্ত ঘুম আর অলসতা। 8 ঘন্টার বেশি ঘুম, বিকেলে 2 ঘন্টা জিমানো, এসব বাদ দিতে হবে। এই অপ্রয়োজনীয় কাজগুলো আপনার ইহকাল পরকাল দুটোই নষ্ট করছে। ইহকালে আপনি সফল হতে পারছেন না, লক্ষ্য অর্জন করতে পারছেন না, আর পরকালে আল্লাহ তাআলা আমাদের জিজ্ঞেস করবেন সময়ের হিসাব। তোমার যৌবন কোথায় কাটালে? এই প্রশ্নের জবাব কি দেবেন? হাদিসে আছে, কিয়ামতের দিন মানুষের পা নড়বে না যতক্ষণ না 5টি প্রশ্নের জবাব দেওয়া হবে। তার মধ্যে একটি হলো তার জীবন কিভাবে অতিবাহিত করেছে। ভাবুন একবার, সফল মানুষরা জানে প্রতিটা মুহূর্ত মূল্যবান। তারা অপ্রয়োজনীয় কাজে সময় দেয় না, তারা ফোকাসড থাকে তাদের লক্ষ্যে। এখন প্রশ্ন হলো, কিভাবে এই বাজে অভ্যাসগুলো ছাড়বেন? 1 নম্বর, সৎ হন নিজের সাথে। একটা দিন আপনার সময় ট্র্যাক করুন, লিখে রাখুন কোথায় কত সময় যাচ্ছে, চোখ খুলে যাবে। 2 নম্বর, মোবাইল স্ক্রিনে টাইম দেখুন, কোন অ্যাপে কত ঘন্টা কাটাচ্ছেন, দেখবেন ভয় পাবেন। তারপর সেই অ্যাপগুলোতে টাইম লিমিট সেট করুন। 3 নম্বর, বদলে দিন আপনার পরিবেশ। যারা আপনাকে টানে অলসতার দিকে, তাদের থেকে দূরে থাকুন। যারা প্রোডাক্টিভ, তাদের সাথে সময় কাটান। 4 নম্বর, একটা রুটিন বানান, কখন কি করবেন পরিষ্কার ভাগ করে নিন। ফ্রি টাইম মানে স্ক্রল করা নয়, বরং কিছু শেখা, কিছু পড়া। 5 নম্বর, ছোট থেকে শুরু করুন, একদিনে সব বদলাতে যাবেন না, একটা একটা করে অভ্যাস ছাড়ুন। মনে রাখবেন, সফলতা আসে ত্যাগের মাধ্যমে। আপনাকে ছাড়তে হবে যা আপনাকে পেছনে টানছে। আজই শুরু করুন, আজ থেকে সিদ্ধান্ত নিন যে কাজগুলো আপনার ভবিষ্যৎ গড়ছে না, সেগুলো ছাড়বেন। আল্লাহ আমাদের সবাইকে সময়ের সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন। মনে রাখবেন, সময়ই জীবন, সময় নষ্ট মানে জীবন নষ্ট। আর এই একটা জীবনই তো আপনার কাছে আছে। আপনি কোন অভ্যাসটা ছাড়বেন? কমেন্ট করে জানান।